বাংলার ফুটবল প্রেমীদের জন্য একটা দারুণ খবর, তা হচ্ছে নতুন বছরের প্রথম দিনে আইএফ এর কার্যালয় এদিন আইএফ এর সচিব অনির্বাণ দত্তের উপস্থিতিতে এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে আগামী দিন সুপ্রিম কাপের সাংবাদিক সম্মেলন হয়ে গেল। অর্থাৎ ২৬টি জেলা ৮টি করে দল, ২৬টি জেলা 8টি করে দল নিয়ে আগামী দিন সুপ্রিম কাপ আন্ডার 14 এই ফুটবল টুর্নামেন্ট চালু হতে চলেছে। জেলা ভিত্তিক, স্কুল ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্ট শুরু করা হবে। এপ্রিলের শেষে থেকেই এই ফুটবল টুর্নামেন্ট চালু হয়ে যাবে এবং জুন মাসের মধ্যেই ২৬টি জেলায় ৮টি করে দল নিয়ে ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার কথা জানিয়ে দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আইএফএ সচিব জানান যে একেবারে সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের সঙ্গে এদিন মৌ স্বাক্ষর করা হয়েছে এবং এরপর আগামী দিনে কিভাবে এগোনো হবে তা সবটাই তারা জানিয়ে দেবেন। সাংবাদিক সম্মেলনে আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ অজিত বন্দ্যোপাধ্যায় সহ আইএফ এর প্রতিনিধিরা এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা কি জানালেন শুনব। আমরা যেটা করতে চলেছি হলো আজকে মৌ স্বাক্ষর হচ্ছে ফর্মালি, তারপরে আমরা সব জেলাদের নিয়ে মিটিংয়ে বসবো এবং ম্যাচ টাইম ভ্যারি করব, কারণ গরমকাল আসছে, তাই জন্য আমরা ম্যাচগুলোকে একটু পিছিয়েই নিয়ে যাবো। প্লাস আরেকটা অ্যাডভান্টেজ হলো সামার ভ্যাকেশনটাও ঢুকে যাবে, আমার মনে হয় বাচ্চাদের পড়াশোনার চাপ কম থাকবে, সেখানে খেলা করাটা সহজ হবে। হয়তো কিছু জায়গায় সকালে হতে পারে, কিছু জায়গায় এতগুলো জেলা নিয়ে এত বড় একটা কর্মকাণ্ডে কোনো কিছুই স্পেসিফিক সবাইকে এক সূত্রে বাঁধা যায় না। তো কোথাও হয়তো সকালে ম্যাচ হবে, যেখানে সকালে সুবিধা, যেখানে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা 4টের পরে সুবিধা, সেখানে সেই সময়টা খেলা হবে। এইভাবে বিভিন্নভাবে আমরা খেলাটা রাখবো। যেখানে জোনালস হবে তখন সন্ধ্যের দিকে না হলে হবে না, মানে সন্ধ্যা বলতে আমি 4 PM অনওয়ার্ডস বলছি, কারণ টিমগুলো বিভিন্ন বেলাটা তখন বেড়ে যাবে। তো এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করছি। আবার তারপরে যখন কলকাতায় খেলা হবে তখনও বিকেলের দিকেই খেলা হবে। আমি চাইবো যে এই বাচ্চাগুলো আপনাদের হাত ধরে খেলার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারুক। আমি মিডিয়ার সকল বন্ধুদের রিকোয়েস্ট করবো যে এই বাচ্চাগুলোর পরিচিতি আপনাদের হাতে তৈরি করা। আপনারা যদি এই টুর্নামেন্টটাকে গুরুত্ব দেন, রেগুলার রেজাল্টস দেন, কে স্কোর করলো, কে ভালো খেললো, তাদের নাম বার করেন, আমার মনে হয় ওরা অনুপ্রাণিত হবে, ওরা উদ্বুদ্ধ হবে, নিজেদের খেলাটাকে আরো সিরিয়াসলি নেবে এবং আগামী দিনে এদের মধ্যে থেকে অনেক প্লেয়ার উঠে আসবে। নমস্কার, আমি সৌমুখ মল্লিক, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন থেকে। আমাদের কাছে যখন অনির্বাণ স্যার আসেন এই ভাবনাটা নিয়ে রিগার্ডিং যে একটা ইন্টার স্কুল বা স্কুল সব ডিস্ট্রিক্টে আর কি স্কুল ফুটবল একটা চ্যাম্পিয়নশিপ হওয়া খুব দরকার। অ্যান্ড অফকোর্স তার নিডটা হচ্ছে যে যারা অ্যাসপিরেন্টস বা যারা আগামী দিনে ফুটবল স্টার্স হতে পারে ফ্রম বেঙ্গল, সেটা সেই লেভেল থেকেই আমরা এক্সপেক্ট করব। অ্যান্ড উই অল নো হাউ ফুটবল ইজ অ্যান ইমোশন অফ বেঙ্গল। আর সাথে সাথে এটাও জানি যে আজকের দিনে এই সো কল্ড মানে ইন আওয়ার মানে লাইফ আমরা দেখতে পারি যে এই বাচ্চাদেরকে কিন্তু খেলাধুলো বা স্পোর্টস থেকে মানে সে স্কুলসরাই হোক বা মানে বাবা মারাই হোক, তারা কিন্তু সরিয়ে আনছে। আমি দোষ দেবো না কাউকে, বাট তারা ভয় যে সে স্কুলে মানে আলটিমেটলি স্পোর্টস নিয়ে যদি থাকে তার কোনো ক্যারিয়ার হবে কিনা, প্রথমে এটা মাথায় আসে, নেক্সট মাথায় আসে চাকরি পাবে কিনা এন্ড সো অন। সো তারা ট্র্যাডিশনাল যে লাইনে পড়াশোনা করা দরকার সেই দিকে এতটাই বার্ডেন করে দিচ্ছে বাচ্চাদের যে আলটিমেটলি উই আর সিইং হাউ মানে স্টুডেন্টস আর বিকামিং দিস ডেজ। তো সেখানে গিয়ে যে এত একটা নোবেল কজ, আমি বলবো যে ওনারা ভেবেছেন যে স্কুল লেভেলেই যদি একটা চ্যাম্পিয়নশিপ করা যায় তাহলে নট জাস্ট মানে প্লেয়ার্স, আমি বলবো পুরো ওই জেনারেশনটাকে একটা ইন্সপিরেশনের জায়গা পেয়ে যাবে থ্রু দিস চ্যাম্পিয়নশিপ। এটা মনে করি যে ইভেন ইফ আই এম নট বিকামিং আ প্রফেশনাল ফুটবল প্লেয়ার, থ্রু স্পোর্টস যদি বাচ্চারা অ্যাটলিস্ট মোটিভেটেড হয়ে নিজেদের মধ্যেই যদি কিছু খেলাধুলো করতে থাকে আবার, তো তাদের মানে মানসিক বিকাশটাও হবে। সো ইন টার্ন अगेन ইট উইল হেল্প ইন देयर এডুকেশন। So that's how I think we felt it can be a noble cause, thanks to again sir and IFA যে আমাদেরকে এই অপরচুনিটিটা মানে দেওয়ার and আমাদের যোগ্য মনে করেছেন ওরা। So we are really like grateful and we believe that it will be a great start to this cause this year. Thank you.
ফুটবলটা পরিচালনা করে। অতএব ফুটবল কিভাবে সমৃদ্ধি লাভ করে, সমৃদ্ধি বলতে তার খেলাধুলার প্রসার কিভাবে বাড়ে সেটার দিকে সবসময় সচেষ্ট থাকবে, এবং যার জন্য এই স্কুল টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত ফুটবলটাকে পৌঁছে দেওয়া যাবে। তাতে এখান থেকে ধরো এই বছর হয়তো খেললো, তার পরের বছর হয়তো তার চান্স থাকলো না, পরেও যদি আবার হয়, কিন্তু সেই ছেলেটা যে বছর খেললো তারপরে কিন্তু তার ফুটবল সম্বন্ধে একটা অন্যরকম প্রীতি জন্মাবে। সেই প্রীতিতেই সে ফুটবলের আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসবে এবং আমাদের উদ্দেশ্যও সফল হবে। অর্থাৎ এই টুর্নামেন্টটা ভালো মতন হোক, সর্বাঙ্গীন হোক, আমরা সর্বাঙ্গীনভাবে সুন্দর হোক এটা চাই। এছাড়াও আমরা চাইছি যেটা যে আমরা স্কাউট করতে, স্কাউটিংটাও সুন্দরভাবে যদি আমরা করে উঠতে পারি, এখান থেকে আমরা হয়তো কে জানে আজকের দিনে হয়তো ইন্ডিয়া টিমের সব প্লেয়ারদের পাবো এইখান থেকে। তো এটা আমরা স্কাউটিংয়ের ব্যবস্থাও রাখছি। সবকিছু মিলিয়ে দীর্ঘদিনের এই পরিকল্পনা ছিল স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। অবশেষে আন্ডার 14 স্কুল ভিত্তিক সুপ্রিম কাপ চালু হতে চলেছে। তবে এদিন প্রথম সাংবাদিক সম্মেলন, যত দিন যাবে ততই কিন্তু সুপ্রিম কাপ ফুটবল টুর্নামেন্ট আরও সুন্দরভাবে গঠন হবে, এমনটাই জানিয়ে দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এবং আগামী দিনে বাংলার ফুটবলার খুঁজে নিতে যে এই ধরনের স্কুল টুর্নামেন্ট থেকেই ফুটবলারদের খুঁজে বার করা হবে, এদিন তাও জানিয়েছেন আইএফএ সচিব স্বয়ং। রাহুল গুপ্ত এবং পৌলমী হান্দালের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।